প্রিয় ভাই ও বোনেরা, কখনো কখনো আমাদের হৃদয়ের গভীরে একটি নীরব চিন্তা বাসা বাঁধে। খ্রিস্টীয় জীবন ভালো মানুষের জন্য, শৃঙ্খলাবদ্ধ মানুষের জন্য, পবিত্র জীবন যাপনকারীদের জন্য, সমাজে সম্মানিত মানুষের জন্য। সত্যিই কি তাই? আমরা মুখে বলি না, কিন্তু কি আমরা এভাবেই বাঁচি না? আমাদের ক্যালেন্ডার গির্জার কাজ দিয়ে ভরে রাখি, অস্বস্তিকর আলাপ এড়িয়ে চলি, দূর থেকে পৃথিবীকে দেখি এবং মনে মনে বলি, ওরা আমাদের মতো নয়। অজান্তেই একটি ভুল বিশ্বাস জন্মায়। যিশু এসেছেন ভদ্র ও ধার্মিক লোকদের জন্য। কিন্তু সুসমাচার আমাদের নাড়িয়ে দেয়। যিশু লেবিকে কর আদায়ের আসনে বসে থাকতে দেখলেন এবং বললেন, আমার অনুসরণ করো, আমি ধার্মিকদের নয়, পাপীদের মন পরিবর্তনের জন্য ডাকতে এসেছি। যিশু প্রথমে ধার্মিকদের বাড়িতে যাননি। তিনি গেলেন একটি কর আদায়ের টেবিলের কাছে। সেখানে লেবি, ধনে সমৃদ্ধ, মনে দরিদ্র, সমাজের কাছে ঘৃণিত, আত্মিকভাবে ভেঙে পড়া। যিশু তাকে দেখলেন, কিন্তু এটি ছিল না এক ক্ষণিক দৃষ্টি, না ছিল উপরিভাগের কোনো তাকানো। তিনি তার অন্তরে তাকালেন। তারপর একটি বাক্য, আমার অনুসরণ করো। লেবি উঠে দাঁড়াল, টেবিল ছেড়ে দিল, পুরনো জীবন ছেড়ে দিল, অন্ধকার ছেড়ে দিল। আজকের যুগেও আর একজন লেবি ছিল, মাইকেল ফ্রাঞ্জিসে, মাফিয়া দলের নেতা, টাকা, ক্ষমতা, ভয়, বাইরে সাফল্য, ভেতরে শূন্যতা। এক কারাগারের কক্ষে যখন সে বাইবেল পড়ছিল, সে বুঝতে পারল সে অন্ধকারে বাস করছে, আর সেখানেই যিশু দাঁড়িয়েছিলেন, আমার অনুসরণ করো। সে ঝুঁকি নিল, অপরাধের জীবন ছেড়ে দিল। আজ সে সাক্ষ্য দেয়, খ্রিস্টের করুণার কোনো সীমা নেই। আর একজন লেবি তার টেবিল ছেড়ে উঠল। কিন্তু সব টেবিলই দুর্নীতির নয়। স্ট্যানলি ট্যাম, এক সফল সৎ খ্রিস্টান ব্যবসায়ী, সে তার আয়ের একটি অংশ ঈশ্বরকে দিত। একদিন তার হৃদয়ে একটি প্রশ্ন এল, যখন আমি তোমাকে আমার সব দিয়েছি, তুমি কি আমাকে অর্ধেক দেবে? সে তার ব্যবসার ১০০% ঈশ্বরকে উৎসর্গ করল। এখন সাফল্য তার প্রভু নয়, খ্রিস্ট তার প্রভু। আর একজন লেবি তার টেবিল ছেড়ে উঠল। যিশুর কাছে একমাত্র অযোগ্য তারা, যারা ভাবে তারা অসুস্থ নয়। সুস্থ মানুষ চিকিৎসকের কাছে যায় না, যে নিজের পাপ স্বীকার করে সেই অনুগ্রহ লাভ করে। আজও যিশু বলেন, আমার অনুসরণ করো। কিভাবে? যিশায়া বলেন, অন্যের দিকে আঙুল তোলা বন্ধ করো, অপবাদ দেওয়া বন্ধ করো, ক্ষুধার্থের সঙ্গে তোমার খাদ্য ভাগ করো, দুঃখীদের সান্ত্বনা দাও, তাহলে তোমার আলো অন্ধকারে উদিত হবে। এই লেন্টের সময় সাধারণ নয়। আমাদের সময়ের চিহ্ন পড়তে হবে, ভয়ের চোখ দিয়ে নয়, বিশ্বাসের চোখ দিয়ে। শুধু মিষ্টি ছাড়া যথেষ্ট নয়, হৃদয়ের পরিবর্তন দরকার। যেখানে কথা বলা উচিত ছিল আমরা চুপ থেকেছি, তার জন্য অনুতাপ। যেখানে সাহস দরকার ছিল আমরা ভয় বেছে নিয়েছি, তার জন্য অনুতাপ। যিশুর অনুসরণ করার পথ প্রথমে ক্রুশের দিকে নিয়ে যায়। কিন্তু ক্রুশ শেষ নয়, ক্রুশ পুনরুত্থানের দরজা। লেবি বদলে গেল, এক ভোজের আয়োজন হল, এক পাপী প্রেরিত হল। মাফিয়া নেতা সাক্ষ্য হল, ব্যবসায়ী শিষ্য হল। এভাবেই আলো অন্ধকারকে জয় করে। আজও প্রভু চলছেন। তিনি আপনার টেবিলের পাশে দাঁড়িয়ে আছেন। এটি কোনো ক্ষণিক দৃষ্টি নয়। তিনি আপনার হৃদয়ে তাকাচ্ছেন। আমার অনুসরণ করো। এই লেন্টের সময় আসুন আমরা উঠে দাঁড়াই, সমঝোতার টেবিল ছেড়ে দিই। ক্রুশের পথে হাঁটি। ক্রুশের পরে আলো আছে, ক্রুশের পরে পুনরুত্থান আছে, কারণ যিশু ধার্মিকদের নয়, পাপীদের ডাকতে এসেছেন। আমিন।